হ্যালো বন্ধুরা, মাই ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাপস আর পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তো কি দিন সেটা বলবো তোমাদের। আজকে হচ্ছে কি বলতো, আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আজকে হ্যাপি বার্থডে। তো আজকে ওকে একটা ভাবছি একটা কি বলবো, ওকে একটা সারপ্রাইজ দেবো আমি আমার তরফ থেকে। এটাও কোনোদিনই করেনি। তো বাচ্চাটা ছিল। তো এখন বাজে 10:30। আমি একটুখানি পরেই বেরোবো কেকটা আনতে। আমি কেকটা আগে থেকেই অর্ডার দিয়ে এসেছিলাম, যেন একটু অর্ডার দিলে দেখবে ভালো মতো কেকটা পাওয়া যায়। তারপরে ঝপাং করে গেলে না অত ভালো মনের মতো কেক পাওয়া যায় না। তো সবটাই তোমাদের আজকে শেয়ার করবো, সবটাই তোমাদের দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো চলো দেখা যাক আজকে তোমাদের দাদা ভাই হ্যাপি বার্থডেটা কিভাবে আমরা এনজয় করি। তো তার সাথে সাথে কিন্তু তোমাদেরও এনজয় করতে হবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একদম সিম্পল রেডি হয়েছি। কি আর সাজবো, খাইতে যাচ্ছি কেকটা আনতে। তো আমার দিদিও যাচ্ছে। তো চলো এবার বেরোবো, গাড়ি বার করে নিয়েছে। তো আবার এক্ষুনি চেল লাগে। তো চলো রাস্তায় বেরিয়ে যাবে কথা। তো বন্ধুরা এদিকে দেখো আমি এখন দাঁড়িয়ে আছি। আমার দিদি একবার বাড়ি গেল, কি ভুলে গেছে ওই কারণে। তো এদিকে দেখো আমরা নিয়ে চলে এসেছি, এবার এখন যাচ্ছি, রাস্তায় আছে। আর এদিকে ভিউটা এত সুন্দর লাগে না কি বলবো, চারোদিকটা মাঠ আর মধ্যিখান দিয়ে রাস্তা, একটা সেই আর কি ভিউ। তো এদিকে দেখতেই পাচ্ছ। আর রোদ্দুরটা আজকে সেরকম বেরোয়নি, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, ওই কারণে একদমই ভালো লাগছে না। কিন্তু তখন অতটা ঠান্ডা লাগে না। আমরা তখন বেরিয়েছি বোধহয় 11টা 10-15 সময় বেরিয়েছি। আর এদিকটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমার দিদি গাড়ি চালাচ্ছে, আর আমি পেছনে বসে আছি। তো আয়নায় হয়তো একটু একটু দেখতে পাচ্ছি। আর এদিকে দেখো আমরা এখন ঢুকছি গঙ্গাধারপুর। তো গঙ্গাধারপুরে যাচ্ছে হচ্ছে, ওখান থেকে একবারে মিষ্টি সব কিছু নিয়ে নেবো। কেন আমাদের বাড়িপাড়ায় প্রচুর ভিড় ছিল, আমরা কিচ্ছু নিতে পারিনি। আর এখানে চলে এলাম মিষ্টির দোকানে। সেরকম মনের মতো মিষ্টি তো পাইনি, কিন্তু যেগুলো পেয়েছি সেরকমই নিয়েছি। তো বন্ধুরা দেখো এখানে চলে এসেছি কেকের দোকানে। আর কত সুন্দর সুন্দর কেক। আর আমি যে কেকটা অর্ডার করেছি সেটাও আমি দেখাবো। সেটা আর কি ফ্রিজে রেখে দিয়েছে এরা। তো লাভের কাটিং করেছি আর কি। তো তারপরে পুরোটাই চকলেট, ওটা আমার পছন্দ। আর এখানে অনেক সুন্দর সুন্দর কেক ছিল। তো এদিকে তোমরা দেখতেই পাবে কেকটা কেমন হয়েছে। কেকটা অবশ্যই আমাকে বলবে, হ্যাঁ। তো দেখো ফাইনালি এই কেকটা আমি নিয়েছি। তো তারপরে সবটা পুরোটা ভিডিওতে ভালো করে দেখতে দেবো। এখন আমরা সব কিছু আমাদের নেওয়া হয়ে গেছে কেনাকাটা। আর তার মধ্যেখানে গাড়িটা আমাদের প্রচুর পরিমাণে ঘুরতেছে আজকে। স্টারই দিচ্ছে না, খালি স্টার অফ হয়ে যাচ্ছে। সেই পায়ে করে দিয়ে খালি একে ওকে ধরে তবে দেওয়া হলো। আজকে গাড়িটা আমাদের কি ভোগান যে ভুগেছে কি বলবো। তো চলো এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো এদিকে দেখো আসছে এখন। আর কি বলবো, গাড়িটা সত্যি আজকে প্রচুর ভুগিয়েছে। আমাকে আর আমার দিদিকে এরকম কোনো দিন হয় না, লাইফেই প্রথম গাড়িটা কেন এরকম হয়েছে। আর আমরা পায়ে স্টার্ট দিতে পারবো বলো। তো বন্ধুরা এই সবে এলাম, এসে খালি চুলটা জাস্ট খালি খোপা করেছি। এখনো চান পর্যন্ত হয়নি, এখনো দেখতে পাচ্ছি আমি চেঞ্জ পর্যন্তও করিনি। তো এবার করব। কি বলবো, এই গাড়িটা নিয়ে যা হলো, আমি কোনোদিন আর গাড়িটা নিয়ে একা একা বেরোবো না। তাই আমার দিদি ছিল বলে, তাও আমার দিদিও পাচ্ছে না। আমি যদিও বা পারি, আমার অপারেশন আমি চাপও দিতে পারছি না। এবার একেও কেটে করতে বলছি, তারাও আবার পারছে না। সে কি অবস্থা কেকের দোকানের কাছে। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি। এবার চান করব, চেঞ্জ করি। তো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে চান ফান করে, ঠিক আছে? আর কেকটা এখন আর দেখানো ছিলাম, ওখানে হয়তো একটু একটু দেখতেছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে। তো যখন খুলবো তখন পুরোপুরি দেখাবো। তো পুরো ভিডিওটা মজা করতে থাকো। তো চলো। তো বন্ধুরা আমি চান করে চলে এসেছি, দেখতে পাচ্ছি এই সবে চানটা করলাম। এত তাড়াতাড়ি ভাবে চানটা করছি। এদিকে আমার মা বাসনও মাজবে, রান্না হয়ে গেছে। আবার আমি ঠিক টাইমে চান করতে দিয়েছি। আমি চান করলাম পুরো একটা। তো এই চান করে এলাম। তো দেখতে পাচ্ছি চুলটা এখন ভিজে এইভাবে গুটেছি। রোদ নেই আজকে, মেঘলা মেঘলা করে আছে, মনে হচ্ছে জল হবে, জানি না। তো চলো এখন একটু বসে রেস্ট নিই, তারপর পরে তোমার সাথে কথা হবে। তো বন্ধুরা দেখো আমাদের এখানে বেলুন জ্বালানো আর কি, জ্বালানো বলছি সরি, ফোলানো কমপ্লিট। তো এই কটাই নিয়েছি, কেন বেশি নিইনি, কেন বাচ্চারা ফাটতে দেবে। আর এখানে এখনো বিছানাটা ঠিক করতে হবে, বিছানাটা ওলট পালট আছে। আমরা সব ঘুরছে নেবো, এই ঘরটায় ভাবলুম করবো। বন্ধুরা দেখতে পেলে আমাদের বেলুন ডান, এই ঘরে নিয়ে চলে এলাম, কেন ওই ঘরটা এখন পরিষ্কার করতে হবে। ওই ঘরটা মেন কথা, বিছানা ওলট পালট হয়ে আছে, কিছু গুছানো নেই। আমার দিদি আজকে নেই, তাই ও থাকলে গুছিয়ে ফেলতো। তো ও দিদির বাড়ি গেছে। তো যাই হোক, এখানে আমার বেলুন সব ফোলানো গেছে। এই কটাই বেলুন নিয়েছি, কেন বেশি নিইনি। আর এদিকে হচ্ছে দেখো আমাদের ফ্রিজে কিন্তু কেক ফেক সব মিষ্টি সব রাখা আছে। ওদিকে মা একটু পায়েস করছে, জামাইকে দেবে বলে, কেন ছেলেদের জন্মদিনে পায়েসটাই আসল। পায়েস আর 5 রকম মিষ্টিও আমি নিয়ে এসেছি কিনে, সব কিছু নিয়ে আসা হয়েছে। এখানে দেখো ওই যে সেই কেকের মধ্যে দেয় আর কি, বাজির মতো। তো যাই হোক, তোমাদের সব কিছু হয়েছে। এবার ঘরটা গুছলেই সব কিছু হয়ে যাবে। এখনো গুছোতে হবে, আর টাইম নেই, 7:30 অলরেডি বাজতে যাচ্ছে। আমাদের হাতের একটুকু সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই সাজবো বলতে কি সেরকম কিছু সাজবো না, চুল ফুল ঠিক করে নেবো, নাইটিটা পরেই থাকবো, কেন বুঝতেই পারছো। যাই হোক গে, একটুখানি সেজে নেবো এখন। তো চলো
আর পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমাদের এখানে বেলুনটা আমরা লাগাচ্ছি 3টে, প্রথমে ওখানে একটা পেরেক পুঁতলাম, তারপরে তো এখনো এইগুলো পড়ে আছে। তো এদিকে ব্যাকগ্রাউন্ডে এই সব দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো। তো এই ঘরটাতে আমার এই বোন আর আমার দিদি সই। তো এইখানটা আমরা করছি, হয় না, খুলে গেল, খুলে গেছে ওইখানটা। বেশি করে করতে হয় বলো, ওখানটা সেই নোনা মতো তো ওই জন্য খসে যাচ্ছে। তো আমাদের এখন এখানে পেরেক পোতাপতি চলছে। আমার দিদি নেই, ও থাকলে আরো মজা হতো। তো চলো আমরা এগুলো করি এখন। ব্যাঁকা হলো না, ব্যাঁকাই হয়ে যাচ্ছে বল, সেই মানে নড়ছে ওইটা। মনে হচ্ছে এই জায়গাটা বাঁধলে মানে হঠাৎ কিন্তু অনেকটা উঁচু হয়ে যাবে। দেখো আমাদের রেডি, আমরা এইভাবে সাজিয়েছি। তো এখানে এই 4টে দিয়েছি আর এখানে তো সিম্পলের মধ্যে একদম। তো ঠিকই আছে। তো আর বেশি কিছু করি, তারপর সেই সময় কেকটা এনে এখানটা রাখবো। তো চলো এখন থাক। আপনারা দেখতেই পেলে আমরা ওখানে সবকিছু আমাদের হয়ে গেছে। তো সেই সময় খালি চুলটা বেঁধে নেবো, নিয়ে ব্যাস তারপরে একটু সিম্পল সেজে নেবো। তোমাদের দাদাভাই আসার মোটামুটি টাইম হয়ে এসছে, এখন বাজে 8:45, ও 8:10-15 আসবে। তো ততক্ষণ আমাদের হয়ে যাবে। তো চলো একবার কেকটা ততক্ষণ খুলে রাখি। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি। জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছে, চোখে একটু কাজল দিয়েছে, আর কিচ্ছু করিনি। তো এইটাই আমার কাছে যথেষ্ট, সিম্পলি সাজলাম। তো সামনে তো আমাদের অ্যানিভার্সারি আসছে, তখন একটু ভালো করে নিয়ে সাজবো। তো যাই হোক আমাদের সামনে অ্যানিভার্সারি আসছে, এইটুকুনি বলে দিলাম। কবে, কখন, কত তারিখ সবটা তোমাদের পরেই বলবো। এইটুকুনি বলে রাখলাম যে আমাদের সামনে অ্যানিভার্সারি, ঠিক আছে। তো আমি এরকমই সাজলাম সিম্পল। তো তোমাদের দাদা ভাই মোটামুটি এসেই গেছে। তো তার আগে আমাকে কেকটা ওই ঘরে নিয়ে যেতে হবে, কেন এখানে থাকলেও বুঝতে পেরে যাবে। ওই ঘরে করবো, এমনভাবে ওকে সারপ্রাইজটা দেবো যাতে ওই ঘরে এসে যাতে না কিছু বুঝতেই পারে যে আমার জন্য কোনো একটা সারপ্রাইজ মানে আছে। ও ভাববে হয়তো কিছুই না, আমি এমনভাবে ওভারটেক করবো যেন কিছুই না, কিছুই হচ্ছে না, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, মজা করতে থাকো। আর একটা কথা, আমার মা ওখানে পায়েস করছে, চলো তোমাদের পায়েসটা একবার। তো এদিকে দেখো আমার মায়ের পায়েসটা রান্না হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো করছে, কিন্তু দেখছি রান্না হয়ে গেছে পায়েসটা করা। আর এদিকে দেখো চাউমিনের জন্য সব জোগাড় করে নিয়ে আমার মা বসে পড়েছে। এদিকে আমার মা মানে তেলটা গরম করছে, এদিকে চাউমিনও সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমার মা এখন তোমাদের একটু হাই করে দিল। বন্ধুরা দেখতে পেলে ওখানে মানে সব কিছু আমাদের রেডি। হ্যাঁ খাও তুমি। তো সব রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই মোটামুটি চলে এসছে। তো আমি এখন এই ঘরে আছি, আমার বোনকে ওই ঘরে বসে রেখে দিয়েছি, ওটা সারপ্রাইজ হবে। এই সারপ্রাইজ বলছি দিদি দাদা, মানে কি বলবো, এতটাই মানে মানে আমি পুরো হাঁপে গেছি। ওকে আমি ছুটে ছুটে আনতে গেছি বাড়িতে, ওই জন্য আমি হাঁপে গেছিলাম। তো পুরোটা দেখতে থাকো, আর বেশি কথা বলবো। দেখো এটা কোনো যুক্তি, এত বড় বড় একটা ছেলে এই বাচ্চাটার থেকে লেস চুরি করে করে খাচ্ছে, তাহলে কোনো মানে হয়? মানুষ কোথায় ওকে দেবে এনে, তার জায়গায় ও ওর থেকে খাচ্ছে। একদম কি বলবো, বাজে একটা ছেলে। ওই দিসনি ওকে, ও সব খেয়ে নেবে তোর। এদিকে দেখতে পাচ্ছ একটা জামা। তো এই জামাটা আমার মা তোমাদের দাদা ভাইকে গিফট করলো জন্মদিনে। তো দেখতে পাচ্ছ ফুল হাতা, কালারটা কেমন হয়েছে অবশ্যই বলে, তোমাদের দেখানো হয়নি। তো আজকে দেখে দিলাম একবারও পরুক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাইকে দেখো এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। খালি মুখটাই বোন মানুষ হয়ে আছে, দাড়িটা কাটে নেই। তো দাঁড়াও না ঠিক করে একটা জায়গায়। তো দেখতে পেলে। তো চলো লাইটটা জ্বাল, আসতে করে লাইটটা জ্বাল, লাইটটা জ্বাল না রে, তুই জ্বাল, এবার চোখ খুলে দে, লাইটটা জ্বাল। হ্যাপি বার্থডে। চলো উপরে ওঠো। উপরে যাও। বলো তোমার কেমন লাগলো গিফটটা, সারপ্রাইজটা? ভালোই লেগেছে। এইখানে তাকতে বলো, কোথায় তাকতে বলছে? দাঁড়া এখন জানি না, না এখন বলবি না। আমার মাকে ডাক, আমার মাকে ডাক, আমার পায়েসটা বড় মাকে ডাক, আমার বড় মাকে ডেকে নে। হ্যাঁ পায়েসটা তুমি মা হয়ে খাই দাও, বাটিটা ধরে খাও না। ভাই ভাই তুই উঠে যা, ভাই তুই উঠে যা, মুখের সামনে দাঁড়া। না তোমাকে তুলিনি, গরম না না, বেশি গরম নয়, ওরা তো গাল পুড়বে না। না তিন একবারই ঠিক আছে থাক। ও নিজে খাবে। আর মিষ্টিটা একটু খাইয়ে দাও। সারপ্রাইজটা দিয়েছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ।
আর আমার মাকে দাও আগে। ও মা তুমি যাও, তুমি নাও। আমি খাবো এখন। তুমি খাই দাও একটু। ওই জন্য এরকম করছি। ভয় পাচ্ছে আজকে, দেখছি নানা বেলুন এবার খাবে না। এক সেকেন্ড ঠাম্মাকে দাও। আমি খেয়েছি। ওখান থেকে কেটে দেওয়া দিয়ে দেবে। সব কাটবি তো হয়ে গেল আমাদের হ্যাপি বার্থডে সেলিব্রিটি। না আমি একটু খাইয়ে দিই। হ্যাপি বার্থডে। তো এইখানে দেখো এখন কেকটা আমরা ঘরে নিয়ে এসে এখন পিস করছি সবাইকে দেওয়ার জন্য, আর কেকটা না গলে গলে যাচ্ছে। তুমি বলো তোমার কেমন লাগলো কেক কেটে প্রথমবার ফার্স্ট টাইম? রিভিউ দাও, রিভিউ কেমন লাগলো? ভালোই লেগেছে। আমাদের তরফ থেকে তুমি প্রথমে বুঝতে পেরেছিলে সত্যি কথা বলবে ভিডিওর সামনে? বুঝতে পেরে গেছিলে যে এরকম একটা কিছু একটা হবে, তাই তো? তুমি বুঝতে পারবে কেন তোমার জন্য কেকটা আমি যখন আনতে গেছি তখন তুমি বুঝতে পেরে গেছিলে। যাই হোক ভালো লেগেছে, রিভিউটা নিয়ে নিলাম। ও বললো ভালোই লেগেছে, এখন বসে বসে পায়েস খাচ্ছে। আর এই পুচকুটা আমাকে প্রচুর পরিমাণে আজকে জাইলেছে। তো এদিকে আমার বোন বসে আছে, এদিকে আমার মা এখন কেক কাটছে। তো চলো কেকটা কেটে নি, তারপর আবার পরে কথা হচ্ছে। তুমি বলো তোমার কেমন লাগলো আজকে? ভালোই লেগেছে বছর এই প্রথমবার এরকম দ্বারা যে করলো, যে খুবই ভালো লেগেছে এটা। আর একটু আওয়াজ হতে পারে কেন আমাদের এখানে সরস্বতী পুজোর চাঁদা নিতে এসছে। আর এই পুচকুটাকে দেখো খেলছে, কি সুন্দর। মানু টাটা করে দাও সবাইকে, টাটা। এইদিকে দেখো আমার বোন এখন ওর জামাইবাবুকে গিফট করলো একটা, দেখো কুরকুরের প্যাকেট। তো যতটা পেরেছি ততটাই। তো এইটুকুনি জিনিসটা সবার কাছেই। এটা কি তোমার এটা কেমন লাগলো গিফট পাওয়াটা? ভালোই লেগেছে, আমার কাছে এটাই অনেক এখন। হ্যাঁ, তো আমিও এই জিনিসটাই মনে করি। পুচকু এখন টাটা দিচ্ছে, দেখেছো কি সুন্দর কথা বলছে। মানে এটা চুম দিয়ে দাও, এটা সবাইকে চুম দিয়ে দাও, কিসি কিসি দিয়ে দাও, ওখানে 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 ছুঁড়ে দে, এরকম এরকম ছুঁড়ে দাও। আহা দেখেছো তোমাদের সবাইকে একটা আমার ছোট্ট একটা পুচকু তোমাদের সবাইকে কিসি দিয়ে দিল। আর আজকে আমরা এতটা এনজয় করেছি, খুব মজা হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে। আর একটু আওয়াজ হতে পারে কেন বলেই দিলাম, সরস্বতী পুজোর চাঁদা নিতে এসছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। সবাইকে গুড নাইট, টাটা। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো অবশ্যই কিন্তু বলবে আজকের ভিডিওটা কেমন লাগলো। তো যতটুকু আমার ক্ষমতা আমি ততটুকু তোমাদের দাদা ভাইকে দেওয়ার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে যদি আমি আগের বছর যদি আমার আরো কিছু ভালো হয়, আমি ইউটিউবে যদি ঠিক মতো করতে পারি, আমি এর থেকেও বড় ধরনের কিছু সারপ্রাইজ দেবো। আর এইটুকুনি বলছি, আমার সামনে বিবাহবার্ষিকী আসছে, ওইটাও তোমরা দেখতে পাবে সেই ভিডিও। আর কি বলবো, সত্যি কথা বলতে আমিও প্রথমবার দিয়েছি, তোমাদের দাদাভাই গিফট পেয়েছে, সবকিছু পেয়েছে, কিন্তু কোনোদিন এইভাবে কেক কাটা বলো, ওকে কেউ এই ধরনের সারপ্রাইজ দেয়নি। তো আমার এটাই মনে হলো যে আমার তরফ থেকে এই সারপ্রাইজটা ওর জন্য থাক। তো চলো, অনেক বকবক করে ফেললাম, সবাইকে টাটা।